আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কোনো স্থানে যখন আমাদের কম্প্যাকশন করার দরকার হয়, তখন আমরা যদি রোলারের মাধ্যমে কম্প্যাক্ট করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের বিকল্প পদ্ধতিতে এইভাবে রোলার করতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, এটি একটি ভূমি অফিস। এই ভূমি অফিসের থেকে আমাদের মূল রোড পর্যন্ত একটি রোড হবে, অর্থাৎ এখানে 20 মিটার 200 পর্যন্ত লেন্থের একটি রোড হবে। এই রোডটা হবে কংক্রিটের, অর্থাৎ রিজিড পেভমেন্টের একটি রোড হবে। তো বন্ধুরা, এই পেভমেন্টের কম্প্যাকশনের জন্য, অর্থাৎ আমরা যখন বালু ফিলিং করব, বালু ফিলিং করার পূর্বে আমাদের অবশ্যই কম্প্যাকশন করতে হবে, বা আমরা সোলিং যখন করব, সোলিং করার পূর্বেই আমাদের কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট করে তারপরে আমাদের ডিসিপি দ্বারা আমাদের টেস্ট করতে হবে। ডিসিপি দ্বারা টেস্ট করে নির্ধারিত আমাদের কম্প্যাক্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। এই কম্প্যাকশন যদি আমাদের নির্দিষ্ট পরিমাণে না আসে, তাহলে আমাদের রাস্তাটা টেকসই হবে না বা দীর্ঘস্থায়ী হবে না, বা রাস্তার কোয়ালিটি খারাপ হবে। সেক্ষেত্রে আমাদের এই ছোট জায়গার জন্য রোলার নিয়ে আসা সম্ভব হচ্ছে না, বা কোনোভাবে আমরা এটা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কম্প্যাকশন করা বাদ দিতে হবে না, বা করতে হবে। পূর্বে আমাদের এই ধরনের স্থানগুলোতে আমাদের দুর্মুষ দ্বারা কম্প্যাকশন করা হতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজনীয় কম্প্যাক্ট নিয়ে আসা সম্ভব হতো না। এই জন্য আমাদের রাস্তাগুলো দীর্ঘস্থায়ী হতো না বা টেকসই হতো না। কিন্তু এখন সময় পরিবর্তনশীল। এখন আমাদের কাজের কোয়ালিটি এবং মানের দিক থেকে কোনোভাবেই কমতি রাখা যাবে না। সেজন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ কম্প্যাকশন করতে হবে। তো বন্ধুরা, এই জন্য এইভাবে কম্প্যাকশন করার জন্য আমাদের এই যে মেশিনটা দেখতেছেন, এটা হলো ট্যাম্পিং র্যামার। এই ট্যাম্পিং র্যামারের মাধ্যমে আমাদের এভাবে কম্প্যাকশন করতে হয়। এটা মূলত ডিজেলে পরিচালিত হয়, ডিজেল দ্বারা এটা চালিত হয়। এটা ডিজেলের মাধ্যমে পরিচালনা করে আমাদের এইভাবে ভাইব্রেটর মাধ্যমে আমাদের কম্প্যাকশন করতে হয়। এইটা মেশিনটা আমাদের 6.5 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করতে পারে, বা প্রতি আঘাতে এর 6.5 হর্স পাওয়ার শক্তি প্রয়োগ হয়। ট্যাম্পিং রেমার আমাদের প্রতি ঘাতে আঘাত করে 10 কিলোনিউটন, অর্থাৎ আমরা যে শক্তি পাই বা প্রত্যেকটি আমাদের যে কম্পনের মাধ্যমে যে পরিমাণ শক্তি প্রয়োগ হয়, তাতে আমাদের 10 কিলোনিউটন শক্তি প্রয়োগ করে। আর এর মাধ্যমে আমাদের ভিতরের মাটির আঘাতে মাটিগুলো থেকে বাতাস নিষ্কাশিত হয়ে আসে। এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে কম্প্যাকশন হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে যদি কম্প্যাকশন করা হয়, তাহলে আমাদের অতি সহজে এবং অল্প খরচে আমাদের এইভাবে কম্প্যাকশন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। এইটার নাম অনেকে অনেক নাম ধরে ডাকে। এটা কেউ বলে রিভার প্লেট, কেউ বলে ট্যাম্পিং রেমার, আবার কেউ বলে ভাইব্রেটর ছোট রোলার। তো বন্ধুরা, এটা কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন নামে ডাকি। মিস্ত্রিরা এক নামে ডাকে, আবার ইঞ্জিনিয়াররা আর এক নামে ডাকে। তো বন্ধুরা, এটা সর্বোপরি হলো এটার কার্যকারিতা খুব সুন্দর এবং দারুণ। তো বন্ধুরা, আপনারা যখন কোনো ছোটোখাটো বা যেখানে রোলার দ্বারা কম্প্যাকশন করা সম্ভব না, সেখানে আপনারা এই ট্যাম্পিং রেমার ব্যবহার করে আপনারা পর্যাপ্ত পরিমাণের কম্প্যাকশন নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।